হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি তৌহিদুর রহমান চয়ন, এডুকেশনাল কনসালটেন্ট ফ্রম ডিজি এডু প্রো বাংলাদেশ। আজকে আমি আপনাদের সামনে নতুন কিছু ইনফরমেশন নিয়ে এসেছি, যেটা সব স্টুডেন্ট এবং গার্ডিয়ানদেরই জানার আগ্রহ আছে যে বিষয়ে, এবং এই বিষয়ে তারা সন্দিহান থাকেন। আসলে চায়নায় উচ্চশিক্ষার জন্য একজন স্টুডেন্ট যাওয়ার পরে তার পড়াশোনা যখন কমপ্লিট হয়, সে যে ডিগ্রি সার্টিফিকেটটা পায়, আসলে এটার ভ্যালু কতটুকু বা এটার ভ্যালু আদৌ আছে কিনা, কীরকম আছে, আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার যে মূল টপিক সেটি হচ্ছে চায়নার ডিগ্রি ভ্যালু ইন্টারন্যাশনালি কতটুকু, এবং চায়না থেকে পড়লে আসলে কি বিশ্বে ভ্যালু আছে কিনা, আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চায়না ডিগ্রি ইন্টারন্যাশনালি ভ্যালু কেমন, ইউএসএ, ইউরোপ, মিডল ইস্ট, বাংলাদেশ কি আসলে এই সার্টিফিকেটটা অ্যাকসেপ্ট করে কিনা, বা এটার ভ্যালু কতটুকু দিয়ে থাকে এই সব কান্ট্রিতে, আজকে এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমেই চায়না এখন আসলে গ্লোবাল এডুকেশন হাব বলা চলে। ওয়ার্ল্ডের বা বিশ্বের সবচেয়ে বড় যে হাবগুলো আছে, এডুকেশন হাব যে দেশগুলোকে বলা হয়, তার মধ্যে প্রধান ও অন্যতম দেশ হচ্ছে চায়না। প্রথমে একটা বিষয় বুঝতে হবে আসলে যে চায়না এখন ওয়ার্ল্ডের অন্যতম বড় এডুকেশন হাব। এখানে এখন মোটামুটি প্রায় 5 লাখ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়াশোনা করছে। তো অনেক আসলে চায়নায় ইউনিভার্সিটি আছে অনেকগুলো। যদি এটা সংখ্যায় বলতে যাই তাহলে এরকম বলতে হয় যে চায়নাতে টোটাল ইউনিভার্সিটির সংখ্যা প্রায় 2700 প্লাস, মানে 2700 প্লাস ইউনিভার্সিটি আছে চায়নাতে। এবং কিউএস র্যাঙ্কিং এবং দি র্যাঙ্কিংয়ে নিয়মিত এই ইউনিভার্সিটিগুলো ভালো পজিশন ধরে রাখছে। এমনকি টপ 100 যদি র্যাঙ্কিংয়ের কথা চিন্তা করি বা বলি, তাহলে টপ 100-এর মধ্যে প্রায় 20+ ইউনিভার্সিটি হচ্ছে চায়নার। সুতরাং বুঝতেই পারছেন যে চায়নায় এডুকেশনে কতটা এগিয়ে গেছে, এবং এটাকে কেন আসলে ওয়ার্ল্ডের একটা ফেমাস এডুকেশন হাব বলা হয় চায়নাকে। তো আসলে ইউনিভার্সিটি র্যাঙ্কিং নিয়ে আলোচনা করি। এখন ইউনিভার্সিটি র্যাঙ্কিং আসলে ম্যাটার করে যেটা নিয়ে, সেটা হচ্ছে সব চায়না ইউনিভার্সিটিগুলো আসলে সেম ভ্যালু নাই বা সেম ভ্যালু রাখে না। সব ইউনিভার্সিটি যে বেস্ট বা সব ইউনিভার্সিটি যে টপ র্যাঙ্কড, বিষয়টা আসলে এরকম না। কিন্তু হচ্ছে ইউনিভার্সিটিগুলো যদি টপ র্যাঙ্কড হয়, যেহেতু টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি অনেকগুলো আছে চায়নাতে, সুতরাং ইউনিভার্সিটিগুলো যদি টপ র্যাঙ্ক হয়, গভর্নমেন্ট ইউনিভার্সিটি হয়, WHO লিস্টেড মেডিকেল হয়ে থাকে, ইন্টারন্যাশনালি রিকগনিশন থাকে, তাহলে ডিগ্রি ভ্যালুতে এমনিতেই ন্যাচারালি বেশি হয়। আর আমরা জানি, আপনারাও জানবেন, যে আসলে চায়নায় টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, গভর্নমেন্ট ইউনিভার্সিটি, WHO লিস্টেড মেডিকেল এবং ইন্টারন্যাশনালি রিকগনিশন, এর সব কিছুই আছে চায়নার ইউনিভার্সিটিগুলো। সুতরাং আমরা বলতেই পারি যে চায়নার ডিগ্রি ভ্যালু ন্যাচারালি বেশি হয়ে থাকবে। চায়নার ডিগ্রি ভ্যালু ন্যাচারালি অনেক বেশি হয়। তো আসলে হায়ার স্টাডি অ্যাবোর্ড নিয়ে যদি কথা বলি, হায়ার স্টাডি অ্যাবোর্ড নিয়ে বলতে গেলে চায়নার ক্ষেত্রে বলতে হয়, চায়না থেকে গ্র্যাজুয়েশন করার পর আসলে অনেক স্টুডেন্ট ইউরোপ, ইউকে, ইউএসএ, কানাডা, এইসব দেশে মাস্টার্স এবং পিএইচডি করতে যায়। চায়না ইউনিভার্সিটি থেকে আসলে ডিগ্রি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্ট করে। এ থেকে আমরা বুঝতেই পারছি যে চায়নার ইউনিভার্সিটিগুলোর সার্টিফিকেটের ডিমান্ডটা কীরকম বা ভ্যালুটা কীরকম। যেহেতু চায়নায় যদি আপনি ব্যাচেলর কমপ্লিট করেন, দেন ব্যাচেলর কমপ্লিট করে সেই সার্টিফিকেট দিয়ে আপনি ইজিলি ইউরোপ, ইউকে, ইউএসএ, কানাডা, এইসব যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আছে, এই কান্ট্রিগুলোতে আপনি ইজিলি মুভ করতে পারবেন, বা আপনি মাস্টার্স, পিএইচডি, আরও উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য আপনি মুভ করতে পারবেন। চায়নার ইউনিভার্সিটির সার্টিফিকেট এইসব ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অ্যাকসেপ্ট করে বা অ্যাকসেপ্টেবল। তো এখন বুঝতেই পারছেন যে চায়নার আসলে এডুকেশন সিস্টেমটা কত ভালো। যেহেতু ওয়ার্ল্ডের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে, তারা যেহেতু চায়নার সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে, তার মানে আমরা বুঝতেই পারছি যে চায়নার সার্টিফিকেট বা ডিগ্রি ভ্যালুটা আসলে কতখানি।
এখন আসলে আমরা কথা বলি যে চায়না থেকে ডিগ্রি নেয়ার পর বা চায়না থেকে ব্যাচেলর মাস্টার্স পিএইচডি বা যেটাই বলি না কেন কমপ্লিট করার পর আসলে এটার জব সেক্টরে ভ্যালুটা কীরকম বা এই সার্টিফিকেট নিয়ে জব সেক্টরে আপনি কতটা এগিয়ে থাকবেন বা জব সেক্টরে কী সুবিধাগুলো পাবেন। তো চায়না ডিগ্রি নিয়ে অনেক সেক্টরে আসলে জব পাওয়া যায়। চায়না থেকে আপনি যখন ব্যাচেলর মাস্টার্স পিএইচডি এই ধরনের ডিগ্রি অর্জন করে আসবেন তখন আপনি যে সেক্টরে জব করতে পারবেন সেগুলো হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোতে জব করতে পারবেন, আপনি মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে জব করতে পারবেন, মিডল ইস্টে আপনার জন্য জব অফার রয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন কর্পোরেট সেক্টর তো থাকছেই। বিশেষ করে চায়না থেকে যারা ডিগ্রি নিয়ে আসছেন তারা এগিয়ে থাকবেন যেই সেক্টরগুলোতে, সেগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং, বিজনেস, আইটি এবং মেডিকেল। এই সেক্টরগুলোতে চায়নার থেকে ডিগ্রিধারী ক্যান্ডিডেটরাই সবচেয়ে এগিয়ে থাকে এবং তারা এই সব সেক্টরেই অনেক বেশি জব পেয়ে থাকেন। তো আমরা বুঝতেই পারছি আসলে চায়নার এডুকেশন সিস্টেমটা কত ভালো এবং চায়না থেকে ডিগ্রি নেওয়ার পর সেই সার্টিফিকেট দিয়ে আপনার ভ্যালু আপনি কতখানি বাড়াতে পারবেন বা আপনার ভ্যালু আপনি কতখানি ক্রিয়েট করতে পারবেন। তাহলে এখন চায়না থেকে ডিগ্রি নিতে হলে আপনি কোন কোন বিষয়ে লক্ষ্য করবেন বা কোন কোন জিনিস চেক করাটা জরুরি, এটা অবশ্যই প্রয়োজন আছে। কারণ যে একটা দেশে যেখানে প্রায় 2700+ ইউনিভার্সিটি আছে, সেখানে সবগুলো ইউনিভার্সিটি যে ভালো হবে, সবগুলো ইউনিভার্সিটি থেকে আপনি ডিগ্রি অর্জন করলে যে আপনার ক্যারিয়ারটা বেস্ট হবে, বিষয়টা এরকম না। সুতরাং প্রথমেই আপনাকে কয়েকটা জিনিস চেক করে নিতে হবে। যে জিনিসগুলো আপনি চেক করবেন সেগুলো হচ্ছে ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা আপনাকে চেক করে নিতে হবে, যে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে যাচ্ছেন বা যে ইউনিভার্সিটি থেকে আপনার অফার লেটার চলে এসছে সেই ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা, ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা বা কিউএস র্যাঙ্কিংটা কোন অবস্থানে আছে। তারপর যেটা হচ্ছে বিষয় দেখার জন্য, চেক করার জন্য, সেটা হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল। আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন বা যে ইউনিভার্সিটিতে অফার লেটার এসছে সেই ইউনিভার্সিটিকে গভর্নমেন্ট অ্যাপ্রুভড কিনা এই বিষয়টাও ভালোভাবে চেক করে নেবেন। দেন ইন্টারন্যাশনাল রেকগনিশন কতখানি আছে ইউনিভার্সিটির, এটাও চেক করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপর কোর্স অ্যাক্রিডিটেশন, এই জিনিসগুলো আসলে আপনাকে চেক করে নিতে হবে। দেন যখন আপনি এইসব বিষয় চেক করে আপনি বুঝতে পারলেন যে আপনার ইউনিভার্সিটির সব দিক থেকে বেস্ট এবং কিউএস র্যাঙ্কিংয়ে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল সব কিছু অ্যাভেলেবেল আছে, তখন আপনি ইজিলি সেই ইউনিভার্সিটিতে মুভ করে যান। ইনশাল্লাহ আপনি বেটার ক্যারিয়ারের দিকে এগিয়ে যাবেন। লাস্টলি যে বিষয়টা বলতে হয় সেটা হচ্ছে চায়নার ইউনিভার্সিটিগুলো আসলে পড়াশোনার দিকে অনেক বেশি নজর দেয়। আপনি এডুকেশন সিস্টেমটা ওদের এতটাই উন্নত যে আপনি পড়াশোনা করতে আর আসলে বাধ্য হবেন। আপনি পড়াশোনা না করলে এগিয়ে যেতে পারবেন না। পড়াশোনাটা আপনাকে করতে হবে এবং ভালোভাবেই করতে হবে। তো আজকের বিষয় থেকে আমরা জানতে পারলাম আসলে চায়না থেকে ডিগ্রির ভ্যালুটা কীরকম। চায়না থেকে যদি আপনি পড়াশোনা করেন বা চায়না থেকে যদি ব্যাচেলর, পিএইচডি বা মাস্টার্স ডিগ্রি অর্জন করেন, সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট ভ্যালুটা আদার্স যে কান্ট্রিগুলো আছে বা আপনার নিজস্ব দেশেই কতখানি ভ্যালু ক্রিয়েট করে, আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে জানলাম। তো চায়না থেকে পড়াশোনা করলে ডিগ্রি ভ্যালু আছে কি না, এটার যদি অ্যান্সার দিতে হয় এক লাইনে, তাহলে দিতে হয় ইয়েস, বাট ইউনিভার্সিটি সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি চায়না ইউনিভার্সিটি সিলেকশন নিয়ে কনফিউজ থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিজি এডু প্রো বাংলাদেশ সবসময় অথেন্টিক ইনফরমেশন এবং বেস্ট ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য সর্বদা প্রস্তুত আছে। আমরা প্রপার গাইডলাইন দিয়ে আপনাদেরকে হেল্প করব ইনশাআল্লাহ। তো চায়নার সার্টিফিকেট ভ্যালু, চায়নার ইউনিভার্সিটি, চায়নার বেস্ট ইউনিভার্সিটি, বেস্ট সাবজেক্টগুলো নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা সরাসরি আমাদের ডিজি এডু প্রো বাংলাদেশ পেজে মেসেজ করতে পারেন। আমাদের অভিজ্ঞ কনসালটেন্টরা আপনাকে সঠিক ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তো পরবর্তীতে আবার নতুন কোনো ইনফরমেশন নিয়ে হাজির হব আপনাদের সামনে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।